যাদের ধৈর্য নেই একদম, তারা ট্রেডটাকে ঠিকঠাক করে ধরে রাখতে পারে না বা হয়তো প্রফিট দেখে হয়তো প্রফিট বুক করতে পারে না, তারা ট্রেডিং স্টাইল অনুযায়ী বেস্ট টাইম ফ্রেম কোনগুলো, যদি আপনি সুইং ট্রেড করে থাকেন তাহলে আপনি রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্টস বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ট্রেডিং এর জন্য বেস্ট টাইম ফ্রেম কোনটি। দেখুন, শুধুমাত্র 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট টাইম ফ্রেম ইউজ করুন এইটা বলার জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না। প্রত্যেকটা বিষয়ের গভীরে গিয়ে একদম ভালোভাবে ডিসকাস করি, কারণ যাতে নতুন থেকে পুরনো প্রত্যেকে জিনিসগুলো ভালো করে বুঝতে পারে। তা আপনারা দেখছেন ট্রেড এক্সপার্টস বাংলা ইউটিউব চ্যানেল, আমি সৌম্যদীপ। তো চলুন আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনার ক্ষেত্রে বেস্ট টাইম ফ্রেম কোনটি সেটা জানতে গেলে আপনাদেরকে তিনটে বিষয় আপনাকে বুঝতে হবে। কি কি? প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাইজ কত, মানে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে আপনি কত টাকা রাখতে পারছেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার ট্রেডিং স্টাইল, আপনি কি ধরনের ট্রেড করতে পছন্দ করেন, যেমন সুইং ট্রেড অথবা ইন্টারডে অথবা অপশন ফিউচার, কোনটা আপনি করতে বেশি পছন্দ করেন। আর 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সাইকোলজি, মানে আপনার মাইন্ডসেট কেমন, যে আপনি বড় ট্রেড হোল্ড করতে পারেন না বেশিক্ষণ আপনি হোল্ড করার দিকে থাকেন না। এই তিনটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। যদি একটা বেস্ট টাইম ফ্রেম আপনাকে চুজ করতে হয়, এই তিনটে পয়েন্ট আপনাকে ভালোভাবে বুঝতে হবে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সাইজ। দেখুন, আপনার যদি 10K 20K ক্যাপিটাল হয় তখন তো আপনি আর অপশন সেলিং করতে পারবেন না, আপনাকে অপশন বাই করতে হবে। এই 10K 20K ক্যাপিটাল নিয়ে যদি আপনি অপশন ট্রেড করেন তখন আমি বলবো যে আপনি 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করুন। এবার ধরে নিন আপনার কাছে 1 লাখ বা 1 লাখের বেশি আছে, 1 লাখ প্লাস আপনার কাছে ক্যাপিটাল আছে, তখন আপনি অপশন সেলিং করবেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করুন, তাহলে আপনি অ্যাকুরেসি বেশি পাবেন। যে 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলে আপনার যেহেতু 1 লাখ ক্যাপিটাল আছে, আপনাকে অপশন বাইং করতে হবে এরকম কিছু না, আপনার একটা পার ডে একটা প্রফিট জেনারেট হলেই হলো। তো সেখানে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করুন এবং 5 মিনিটে এন্ট্রি করুন। 15 মিনিটে স্টপ লস লাগান, 5 মিনিটে এন্ট্রি করুন। আপনি 15 মিনিটে যত আপনি বড় টাইম ফ্রেমে যাবেন তত আপনি একদম ক্লিয়ার, আপনার নয়েজগুলো থাকবে না, যে স্পাইক মারছে এই স্পাইকগুলো কম থাকবে। তো 15 মিনিটে যত করবেন তত আপনি একটু ক্লিয়ার ট্রেন্ডটা বুঝতে পারবেন। আর 5 মিনিটে এন্ট্রি করলে আপনার তাড়াতাড়ি এন্ট্রিটা হয়ে যাবে। আর 15 মিনিটে ধরে নিন আপনি স্টপ লস রেখে দিলেন, ব্যাস ক্লিয়ার এক কথায়। তো অ্যাকাউন্ট সাইজ যদি আপনার 10K 20K হয় তাহলে আপনাকে অপশন বাইং যদি করতে হয় তাহলে আপনি 5 মিনিটে করুন। আর সেকেন্ড হচ্ছে যদি আপনি অপশন সেলিং করতে হয় তাহলে 15 মিনিটের দিকে যেতে পারেন, অথবা 1 ঘন্টা বা 30 মিনিটসের দিকে আপনি যেতে পারেন। সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ট্রেডিং স্টাইল, আপনি কোন ট্রেডিং স্টাইলটাকে বেশি ফলো করেন। দেখুন, প্রথম আমি একদম পরপর লিখে দিচ্ছি। আপনি যদি অপশন বাই করেন তাহলে 5 মিনিট আর 1 মিনিট বেস্ট। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি অপশন সেল করেন তাহলে 5 মিনিট, 15 মিনিট আর 30 মিনিট বেস্ট। আর যদি আপনি ভাবেন যে আমি পজিশনাল বেসিসে যাবো তাহলে মানে অপশন আপনি সেলিং করছেন সেটা পজিশনাল বেসিসে করছেন, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি করতে পারেন। এবার ধরে নিন আপনার কাছে যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল অনুযায়ী আপনি স্টকে ট্রেড করতে চাইছেন। আমি কিন্তু একদম পরিষ্কার বলছি, বেশি ভিডিওটাকে আমি লম্বা করছি না, একদম যতটা সিম্পলে হয় যতটা ছোট করে হয় আমি একদম বলে দিচ্ছি। যে স্টকে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি 5 মিনিটে করুন। কেন? দেখুন, একটা স্টক 5 মিনিটে মোমেন্টাম দিল, 5 মিনিটে নিচে এলো, 5 মিনিট এবং 15 মিনিটে আপনি করতে পারেন। এর উপরে যাওয়ার দরকার নেই। যদি আপনি ইন্ট্রাডে স্টকে ইন্ট্রাডে করলে এর উপরে যাওয়ার আপনার দরকার নেই। আর আপনি ধরে নিন সুইং ট্রেড করছেন, স্টকে সুইং ট্রেড করছেন, তখন আপনি কি করবেন? আপনি 1 ডেতে যান, 1 উইকে যান, 1 মান্থে যান। সুইং ট্রেড মানে ধরে নিন আপনি 1 বছর, 8 মাস, 6 মাস, 7 মাস যতদিন খুশি হোল্ড করতে যাচ্ছেন, তখন আপনি 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস এই 3টে টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। এছাড়া ভাবতেন যদি যে না আমি সুইং ট্রেড মোটামুটি 2 সপ্তাহের জন্য করব, 1 ঘন্টা থেকে 4 ঘন্টা টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি বলতে আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ডসেটে কি আছে, আপনি কি বড় ট্রেড হোল্ড করতে পারেন। ধরে নিন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন আসলো আপনি মোটামুটি 25,000 টাকা প্রফিট দেখছেন, ঠিক আছে। এই 25,000 কমে ধরে নিন এখানে 12,000 প্রফিটে চলে এলো। আবার এখান থেকে রিস্ট্রেস নিয়ে এটা মোটামুটি 50,000ও তো যেতে পারে, না যাওয়া তো কিছু নেই। তো এই 12টা দেখতে কি আপনি পারবেন, না আপনি এখানেই হাল ছেড়ে দেবেন? মানে আবার দেখা গেল যে এখানে আসলো আপনি বের করলেন, তাহলে তো আপনার এই টাইমটা ওয়েস্ট হয়ে গেল। তো আপনি যদি ভাবেন যে আমি বেশিক্ষণ ট্রেড হোল্ড করতে পারি না বা আমার ইমোশন কন্ট্রোল হয় না, তাহলে এখানে আপনি প্রফিট বুক করতে করতে আসতে পারেন, আবার এখানে গিয়ে কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। কিন্তু এর জন্য বেস্ট টাইম ফ্রেম কি হবে? আপনি বেশিক্ষণ ট্রেড হোল্ড করতে পারছেন না, তাহলে বলবো আপনি 5 মিনিটে আপনি অপশনে অ্যানালাইসিস করুন, 1 মিনিটে এন্ট্রি করুন। এটার একটা লিমিটেশন থাকে, কত? সে টাইমটা কতক্ষণ? 9টা 15 থেকে 9টা 30। কেন এই সময়
সময় ভোলাটিলিটি বেশি দেখা যায়। 1 মিনিটে আপনি 20-30-40 পয়েন্টে আপনি জাম্প পেয়ে যাবেন, কিন্তু এই ইমোশনটা ধরে রাখতে সমস্যা হয় বা তাদের সাইকোলজি ঠিকঠাক শুট করে না যে না আমি আদৌ কি ট্রেডটা ধরে রাখতে পারবো না, তাদের জন্য এই টাইম ফ্রেমটা বেস্ট। যে 9:15 থেকে 9:30 মধ্যে আপনারা স্ক্যাল্প করুন। যাদের বড় ট্রেড ধরে রাখতে সমস্যা হয়, ধরে নিন 25,000 প্রফিট দেখার পরে 12,000 প্রফিট দেখতে সমস্যা হয়, তারা অবভিয়াসলি তারা স্ক্যাল্প করুন। আর যাদের ধরে নিন কোনো রকম সমস্যা নেই, আমি হোল্ড করতে পারবো, আমার কোনো রকম বেশি তারা নেই, আমার অন্য কাজ আছে, তাহলে আপনারা স্টকে চলে আসুন, স্টক ট্রেড করুন, অপশন সেলিং করুন। কারণ অপশন সেলিং করলে কি, একটা ধরে নিন আপনি একটা ডিরেকশন খুঁজলেন, সেই দিকে একদিন সাইডওয়েজ হয়ে যাক, কিন্তু আপনি প্রফিট দেখবেন। কিন্তু যদি মার্কেট এখানে একটা রেঞ্জে ফেসে যায়, থিটা ডিকে হয়ে যাবে, কিন্তু যার জন্য অপশন বাইং এ কিন্তু লস হয়ে যাবে। তো আপনাকে বুঝতে হবে আপনি ট্রেডটা কি করছেন, আপনি অপশন ট্রেড করছেন না আপনি স্টক ট্রেড করছেন না আপনি সুইং ট্রেড করতে যাচ্ছেন। সেই অনুযায়ী আপনাকে টাইম ফ্রেম ডিসাইড করতে হবে, এবং আপনার যতটা সাইকোলজি বা আপনার ইমোশন যতটা বলতে গেলে আপনাকে সাপোর্ট করছে। যারা ছোট ট্রেডার তারা 2,500 প্রফিট দেখার পরে কি তারা 1200 প্রফিট দেখতে পারবে? মোটামুটি 1200-1300 টাকা লস কি তারা তাদের পোর্টফোলিওতে আবার দেখতে পারবে? তাহলেই তারা বড় ট্রেড হোল্ড করার দিকে যেতে পারে। দেখুন, যাদের ধৈর্য আছে একটা ট্রেড হোল্ড করাতে, তারা অবশ্যই স্টকে ট্রেড করুন, সুইং ট্রেড করুন, অথবা অপশন সেলিং করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের ধৈর্য নেই একদম, তারা ট্রেডটাকে ঠিকঠাক করে ধরে রাখতে পারে না, বা হয়তো প্রফিট দেখে হয়তো প্রফিট বুক করতে পারে না, তারা 9:15 থেকে 9:30 যান, গিয়ে স্ক্যাল্প করুন। যতটা পারবেন স্ক্যাল্প করার চেষ্টা করুন, বেশি লস নেবেন না, অতিরিক্ত কোয়ান্টিটি মারবেন না। কোয়ান্টিটি বেশি মারলে কিন্তু লস বেশি হবে। সুতরাং অল্প, আপনি দুটো লটে আপনি স্ক্যাল্প করুন, আপনি স্ক্যাল্প করে প্রফিট বের করুন, ছোট ছোট প্রফিট বের করতে শুরু করুন। কারণ আপনার ইমোশন আপনাকে সাপোর্ট করছে না। ট্রেডিং স্টাইল অনুযায়ী বেস্ট টাইম ফ্রেম কোনগুলো? যদি আপনি সুইং ট্রেড করে থাকেন, তাহলে আপনি 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাসের টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। এবার আপনার ভিউ অনুযায়ী, এবার আপনার ধরুন ভিউ 2 মাসে, তাহলে আপনি মোটামুটি 1 দিনের দেখলেন অথবা 4 ঘন্টার দেখলেন। কিন্তু ধরুন আপনার ভিউ হচ্ছে মোটামুটি 5-7 মাস, 10 মাসে, তখন আপনি মান্থলি ক্যান্ডেল দেখতে পারেন অথবা উইকলি ক্যান্ডেল দেখতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে, যাদের ধৈর্য নেই, অপশন ট্রেডিং করছেন বা ছোট ক্যাপিটালে অপশন ট্রেডিং করছেন, তারা স্ক্যাল্প করুন, ছোট ছোট প্রফিট বুক করুন। কারণ তারা বড় ট্রেড হয়তো ধরে রাখতে পারছেন না বা কোনো রকম সমস্যা হচ্ছে তাদের, তারা ছোট ছোট স্ক্যাল্প করে বেরিয়ে আসুন। সেকেন্ড হচ্ছে, যারা অপশন সেলিং এর ক্যাপিটাল আছে, তারা অবশ্যই সেলিং করুন। 5 মিনিটের টাইম ফ্রেমে এন্ট্রি করুন, 15 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করুন। আর স্টকে যারা ইন্ট্রাডে করেন, তাদের জন্য বেস্ট টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট আর 15 মিনিট। 15 মিনিটে তারা অ্যানালাইসিস করতে পারেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে তারা অ্যানালাইসিস করতে পারেন, এবং 5 মিনিটে গিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন। কোনো রকম সমস্যা নেই এতে। তো আমি একদম আশা করি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে কোন টাইম ফ্রেমটা কাদের জন্য বেস্ট হবে। যাদের ইমোশন কন্ট্রোল হয় না তাদের জন্য কোনটা বেস্ট হবে, আর যাদের একদম ধৈর্য আছে, ধৈর্য নিয়ে তারা ট্রেড করে, তাদের জন্য কোন টাইম ফ্রেমটা বেস্ট হবে, আমি একদম ডিটেলসে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, দেখুন, যদি আপনি 1 মিনিটে বেশি ট্রেড করতে আরম্ভ করেন না, তারা কিন্তু ব্রোকারেজের সমস্যা হয়ে যাবে। ব্রোকারেজের সমস্যা যদি হতে শুরু করে, তখন কিন্তু আপনার ট্যাক্স অথবা চার্জেস ব্রোকারেজ দিতে দিতেই কিন্তু আপনি বলতে গেলে আপনার অর্ধেক ক্যাপিটাল কিন্তু চলে যাবে। তো চেষ্টা করবেন দিন গেলে 2টোর বেশি ট্রেড নেওয়ার জন্য না। ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ট্রেডিং যদি ঠিকঠাক করে করতে হয়, তার জন্য স্টেপ বাই স্টেপ গাইড যদি দরকার হয়, তার জন্য এই ভিডিওটাকে চেক করতে পারেন। আর যদি আপনি এসএমসি কনসেপ্ট বা অন্যান্য ভিডিওগুলো দেখতে চান আমার, তো এই দুটো ভিডিও আপনি চেক করতে পারেন। এই দুটো ভিডিও খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক। যারা নতুন, যারা পুরনো, প্রত্যেকের জন্য ভিডিওগুলো বানানো, আপনারা গিয়ে চেক করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।